নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে প্রথমে ভিডিও পাওয়ার জন্য। এখানে কি বলা রয়েছে, পুরনোরা যোগ্যই নন, ৩,৯২৯ জন পদে নিয়োগ নিয়ে আবার সুপ্রিম কোর্টে নতুন চাকরি প্রার্থীরা। সেখানে কি বলা রয়েছে, রাজ্যে প্রাথমিক স্কুলে ৩,৯২৯টি শূন্য পদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই ৩,৯২৯টি পদ বরাদ্দ করা হয়েছিল 2014 সালের টেট পরীক্ষার্থীদের জন্য। এরপরে যেটা বলা রয়েছে, প্রাথমিক শিক্ষকের নতুন চাকরি প্রার্থীরা চান না পুরনো বঞ্চিতদের আবার নিয়োগ করা হোক, বরং তারা চান 2014 সালে টেট পরীক্ষার্থীদের জন্য যে আসন বরাদ্দ করেছিল পর্ষদ, তাতেও সুযোগ দেওয়া হোক নতুনদেরকেও। এই মর্মে আগে সুপ্রিম কোর্টে একটি মামলা করেছিলেন 2017 সালে টেট পরীক্ষার্থীরা। মঙ্গলবার তারা নতুন করে একটি মামলা করে সুপ্রিম কোর্টে জানিয়েছেন 2014 সালে টেট পরীক্ষার্থীরা নতুন করে চাকরি পাওয়ার যোগ্যই নন, তাই তাদের মামলাটি যেন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের প্রাথমিক স্কুলে ৩,৯২৯টি পদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই ৩,৯২৯টি শূন্য পদ বরাদ্দ করা হয়েছিল 2014 সালে টেট পরীক্ষার্থীদের জন্য। মমতা নিজে ঘোষণা করেছিল 2014 সালে টেট পরীক্ষার্থীদের 16,500 পদে নিয়োগের কথা। পরে পর্ষদের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে 16,500 পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হলেও নিয়োগ হয়েছিল 12,000-এর কিছু বেশি পদে। ফাঁকা থেকে যায় প্রায় ৩,৯২৯টি পদ। ওই শূন্য পদে নিয়োগ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 2014 সালে টেট পরীক্ষার্থীরা, যার শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন ওই পদে 2014 সালে টেট পরীক্ষার্থীদের নিয়োগ করতে হবে। কিন্তু এ নিয়ে আপত্তি তোলেন 2017 সালের টেট পরীক্ষার্থীরা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টেটের নতুন চাকরি প্রার্থীরা। 2017 সালে টেট উত্তীর্ণদের আইনজীবী চিত্রপ্রিয় ঘোষ সুপ্রিম কোর্টকে বলেছিলেন 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। ওই নিয়োগের প্যানেল মেয়াদও শেষ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বকেয়া শূন্যপদে নিয়োগ করা যায় না, তাই নতুন নিয়োগের জন্য নতুন প্যানেল প্রকাশ করা হোক আর প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়ায় ৩,৯২৯ ওই শূন্যপদ জুড়ে দেওয়া হোক। মঙ্গলবার এই মামলার সঙ্গে আরও একটি মামলা করছে তারা নিজেদের দাবির সপক্ষে। নতুন মামলায় চাকরি প্রার্থীদের জানিয়েছেন সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অনুযায়ী পুরনো চাকরি প্রার্থীরা আর ওই ৩,৯২৯টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, তাই ওদের মামলাটি খারিজ করে দেওয়া হোক। উল্লেখ্য, আগস্ট মাসে সুপ্রিম কোর্ট ভিন রাজ্যের একটি মামলায় নির্দেশ দিয়েছিল ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরা আর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, শুধু ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদেরই এই অধিকার আছে। মঙ্গলবার সেই নির্দেশকেই টেনে এনে 2017 সালের টেট পরীক্ষার্থীরা নতুন মামলা করেছেন। তাদের দাবি 2014 সালের চাকরি প্রার্থীদের থেকে আগে ডিএড বাদ দেওয়া হোক। তাদের দাবি যে হেতু 2014 সালের চাকরি প্রার্থীদের অধিকাংশ ডিএড প্রশিক্ষণপ্রাপ্ত, তাই প্রাথমিকের ৩,৯২৯ পদে নিয়োগের মামলাটিও খারিজ হয়ে যাক। পাশাপাশি 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় ৩,৯২৯ শূন্যপদ যুক্ত করার আবেদনও করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। তাদের মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে
যে বাকি ছিল 3029টি শূন্যপদ, 3929টি শূন্যপদ, সেইটি আবার নিয়োগ করাও কথা তোমাদেরকে বলা হয়েছে। আগামী মঙ্গলবার এই শুনানি হবে। তার জন্য প্রতিনিয়ত সরকারি জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যখনই কোনো ভ্যাকেন্সি বা আপডেট আসবে তোমাদেরকে জানিয়ে দেবো।